হযরত খাদিম আলী রহমতুল্লাহ আলাইহির 28তম ইসহারে সওয়াব মাহফিলে এই অধিবেশনের সম্মানিত সভাপতি, অত্র এলাকার মুরব্বিয়ানে কেরাম, উলামায়ে কেরাম, তালিবুল ইলম, অত্র মাদ্রাসার সম্মানিত আসাতিজায়ে কেরাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অনিঃশেষ কৃতজ্ঞতা, তিনি আমাদেরকে সালাতুল আসরের নামাজ আদায় করে তার জিকির ও ফিকিরের জন্য কিছু সময় নবীজির এই বাগানে সমবেত হওয়ার মতো যে মহান আল্লাহ দয়া করে আমাদের সুযোগ দান করেছেন, সবাই আমরা উচ্চ আওয়াজে সে আল্লাহর জন্য শুকরিয়া আদায় করছি। আলহামদুলিল্লাহ। আমরা আবার জুড়ে বলি আলহামদুলিল্লাহ। বেশমার দুরূদ ও সালাম সব নবী ও রাসূলের যিনি মাথার তাজ, আফতাবে রিসালত, শাহানশাহে নবুয়ত, সরকারে দু জাহান, নবিয়ুল আম্বিয়া, হুজুর আকরাম, নূরে মুজাসসাম, নূরুন আলা নূর, নবিয়িনা শফিঈনা মাওলানা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বরকতময় কদম মুবারকে আমরা দুরূদ ও সালামের হাদিয়া পেশ করছি। আমরা তো কোনো দুশ্মনী নাই, সব আমাদের মিল আছে, তো আছে না? কষ্ট করে এত আগে বলি আমরা সকলে এগুলো লাগে, যেমন ইন্ডিয়ার বাংলাদেশের একটা আগে ছাত্রলাই কষ্ট দিয়েছে, মাফ করবো আমার। আর মোটামুটি দয়া করে বলি না, আসর থেকে মাগরিব একবারে সামান্য সময়, আমরা সামান্য সময় আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য কিছু কথা শুনবো। মাগরিবের নামাজ পড়েই আমাদের আজকের মাহফিলের প্রধান অতিথি আল্লামা মুফতি সাহেব হুজুর মনে হয় ইতিমধ্যে রওনা দিয়ে দিয়েছেন, তিনি আসবেন। সুতরাং এলাকার সর্বস্তরের মুরব্বিয়ানে কেরামের কাছে, খাদিমায়ে সাহেবের মায়ার মানুষদের কাছে আমরা গুজারিশ করছি, আপনারা মাহফিলে উপস্থিত হয়ে সৌন্দর্য মণ্ডিত করবেন। হাজিরিনে কেরাম, কোরআনুল কারীম থেকে সূরাতুল জুমারের 53 নম্বর আয়াতে কারিমা আমি আপনাদের সামনে তিলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন, আমরা তো মনে করি আমাদের মা বাবা আমাদের জন্য কত দয়াল, কত মায়া, মা বাবার চাইতে আমাদের তো আপনজন আর কেউ নাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবায়ে কেরামদেরকে জিজ্ঞাসা করলেন, এক মহিলাকে দেখাইয়া, মহিলা যুদ্ধবন্দী হয়ে নবীজির দরবারে এসেছে, বাড়িতে তার একটা দুধের শিশু রেখে আসছে। তো দীর্ঘ সময় দুধ পান না করানোর কারণে মহিলার দুধ থেকে দুধ বের হচ্ছে। এই মহিলা যার কাছে যায়, যেখানে দুধের বাচ্চা পায়, দুধের বাচ্চা কুলে নেয় আর খুব আদর করে বাচ্চাকে দুধ খাওয়ায়। আল্লাহর হাবিব ওই মহিলাকে দেখাইয়া বললেন, ও আমার সাহাবীরা, বলতো এই মহিলাকে যদি বলা হয় যে কোনো কিছুর বিনিময়ে তোমার সন্তান আমারে দিয়ে দাও, মহিলা কি তার বাচ্চা দেবে? সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, দিবে না। হুজুর বললেন, এই মহিলাকে যদি বলা হয় তুমি তোমার বাচ্চাটাকে আগুনের মধ্যে ফেলে দাও, মহিলা কি ফেলবে? সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, কোন মা তার বাচ্চাকে জেনে বুঝে আগুনের মধ্যে ফেলতে পারবে না। আল্লাহর হাবিব সাহাবায়ে কেরামদেরকে বলেন, ও আমার সাহাবায়ে কেরাম, দুনিয়ার একজন মা তার কলিজার টুকরা সন্তানকে আগুনের মধ্যে ফেলতে পারে না, মহব্বতের কারণে, মায়ার কারণে। ওই মায়ার সন্তানের
সন্তানের সঙ্গে যত পরিমাণ মায়ার মহব্বত আছে, এই মায়ের সন্তানের সঙ্গে মায়ার মহব্বতের চাইতে হাজার হাজার গুণ বেশি মায়ার দয়া আমরা আল্লাহ আমাদের সাথে। আল্লাহর মায়া, আল্লাহর দয়া মার সন্তানের সঙ্গে যত, তার চাইতে হাজার হাজার গুণ বেশি আল্লাহর দয়ার মায়া আমাদের সাথে। আল্লাহ চাইবেন না যে তার বান্দাকে আগুনের মধ্যে ফেলতে। আল্লাহ চাইবেন হাসরের মাঠে যে কোন উপায়ে কি আমার কোন একজন বান্দাকে বাঁচানো যায়, জাহান্নাম থেকে রেহাই দেওয়া যায়, জান্নাতে দেওয়া যায়। উঠলে পরিবেশ কষ্ট হয়, যারা সুন্দর আরো ঢুকায়। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম। আল্লাহ রাব্বুল আলামিনের মায়া দয়া অগণিত পরিমাণ, অসংখ্য দয়ার মায়া তার বান্দাদের সঙ্গে। এই দয়ার মায়ার একটা অন্যতম মিসাল হলো, এই পৃথিবীতে বর্তমানে মানুষের সংখ্যা হলো 800 কোটি। কত কোটি মানুষ? 800 কোটি। তার মধ্যে মাত্র 200 কোটি মানুষ মুসলমান, 600 কোটি মানুষ নাফরমান। এই হিসাবে জান্নাত বেশি না জাহান্নাম বেশি হওয়ার কথা? মাত বুঝলে উত্তর দেবা। 600 কোটি মানুষ নাফরমান, 200 কোটি মানুষ মুসলমান। এই হিসাব যদি করেন আপনি, এই অনুপাত যদি আপনি আমি করি, তাহলে জান্নাত বেশি না জাহান্নাম বেশি হওয়ার দরকার? বলেন তো, জান্নাতের সংখ্যা কত আর জাহান্নামের সংখ্যা কত? জান্নাতের সংখ্যা 8টা, জাহান্নামের সংখ্যা 7টা। এখানেই বোঝা যায় যে জাহান্নামের সংখ্যা দুনিয়ার সাধারণ বিবেক দিয়ে হিসাব করলে জাহান্নামে বেশি মানুষ যাওয়ার কথা, জাহান্নামের সংখ্যা বেশি হওয়ার কথা। কিন্তু আমার আল্লাহ রাব্বুল আলামিন তিনি যে তার বান্দাদের প্রতি দয়াল, তিনি যে তার বান্দাদের প্রতি মায়া রাখেন, মহব্বত রাখেন, এজন্য আল্লাহ জাহান্নাম 7টা বানাইয়া জান্নাত 8টা বানাইয়া তিনি প্রমাণ দিয়েছেন যে আমি আমার বান্দাদের প্রতি দয়াল। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ জান্নাত বানাইছেন 8টা। আল্লাহ রাব্বুল আলামিন বান্দা যখন আল্লাহর পথ ছেড়ে শয়তানের পথ ধরে, তখন আল্লাহ তার গোলামকে ডেকে বলে, ইরজি ইয়া আব্দি, বান্দারে তুই আমার মুখে ফিরে আয়। বান্দা আবার যখন শয়তানের দিকে যায়, রব্বুল আলামিন বলেন, ইরজি ইয়া আব্দি, ও আমার গোলাম আমার দিকে তুই ফিরে আয়। বান্দা আবার যখন নাফরমানির দিকে যায়, রব্বুল আলামিন দয়া করে মায়া করে ডাকবেন, রে বান্দা তুই আমার দিকে ফিরে আয়। বিশেষ করে উম্মতে মুহাম্মদের প্রতি আল্লাহ পাক এত বেশি দয়াল আর মায়ার। উম্মতে মুহাম্মদি ছাড়া আগের যত উম্মত ছিল, এরা রাত্রেবেলা যখন কোনো গুনাহ করত, তখন সকাল হওয়ার আগে এদের ঘরের দরজার ফ্রেমের মধ্যে লেখা উঠত, ফুলান ইবনে ফুলান জানা ফিল লাইল, এই ঘরের অমুকের ছেলে অমুক রাত্রে জিনা করেছে। নাউজুবিল্লাহ বলেন, নাউজুবিল্লাহ। ফুলান ইবনে ফুলান সারাকা ফিল লাইল, এই ঘরের অমুকের বেটা অমুক রাত্রে চুরি করছে। সকালবেলা ঘর থেকে বের হওয়ার আগে ঘরের ফ্রেমের মধ্যে লেখা উঠতো যে চুরি করছে, জিনা করছে। কিন্তু উম্মতে মুহাম্মদের প্রতি আল্লাহ কত দয়া! 1000 বার চুরি করলে, 1000 বার জিনা করলে, মরণের আগ পর্যন্ত যদি মানুষের সামনে সেটা ধরা না পড়ে, তাহলে রহমতের মালিক, দয়ার মালিক আল্লাহ উম্মতে মুহাম্মদীর দয়ার নবীজির খাতিরে তার উম্মতের গুনাহগুলোকে তিনি লুকাইয়া রাখেন। বলে সুবহানাল্লাহ। অন্যান্য উম্মত
মৃত্যুর 40 দিন আগে আল্লাহ পাক তওবার দরজা বন্ধ করে দিতেন। 40 দিন আগে তওবা করলে সেই তওবা কবুল হইতো, কিন্তু মৃত্যুর 40 দিনের ভিতরে তওবা করলে সেই তওবা আল্লাহ কবুল করতেন না। কিন্তু দয়াল নবী, মায়ার নবী, রহমতুল লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের জন্য আল্লাহ বিশেষ একটা সুযোগ দিয়েছেন। উম্মতে মুহাম্মদী গুনাহ করতে করতে যদি একেবারে গুনাহগার হয়ে যায়, কবরের কাছে যদি একবারে চলে যায়, মৃত্যুর নিকটবর্তী হয়ে যায়, মালাকুল মউতের সঙ্গে তার সাক্ষাৎ হওয়ার আগে যদি একবার গোলাম বলে ফেলে আল্লাহ নাফরমানি করেছি, স্বীকার করে নে, বলে আল্লাহ তুমি দয়া করে আমারে মাফ করে দাও, শয়তান সারা জীবন চেষ্টা করে জাহান্নামের উপযুক্ত বানাইয়া কবরের কাছে নিয়ে গেল। আল্লাহর গোলাম উম্মতে মুহাম্মদী একবার তওবা করার কারণে তার সারা জীবনের গুনাহকে আল্লাহ মুহূর্তে মাফ করে প্রিয় বান্দা বানাইয়া দিবে। সুবহানাল্লাহ। শয়তানের সারা জীবনের চেষ্টা, আর আমাদের শুধু একবার আল্লাহ আমারে মাফ করে দাও, বুঝছি না। শয়তান সারা জীবন আপনারে বিভ্রান্ত করলো, হাত্তা লাম ইউগারগার, হাদিসে এসেছে গলায় যতক্ষণ মানুষের মানে সকরাত না শুরু হবে, সকরাতের আগ পর্যন্ত যদি উম্মতে মুহাম্মদী তওবা করে নেয়, রব্বুল আলামিন তার জীবনের গুনাহে মাফ করে দেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এখন যে তওবা করতে পারলো না, সে তার কি হবে? যে তওবা করতে পারে নাই, রহমতুল লিল আলামিন দয়ার নবী আমার ইরশাদ করেছেন, আমার যে উম্মত তওবা করতে পারলো না, তওবা না করে মারা গেল, হুজুর বলেন আমি রহমতুল লিল আলামিন দয়ার নবীকে আল্লাহ রাব্বুল আলামিন কাল ময়দানে মাশরে এমন স্পেশাল একটা ক্ষমতা দেবেন। আল্লাহর হাবিব বলেন শাফাআতি লি আহলিল কাবাইর মিন উম্মতি, কবিরা গুনাহ করে যারা তওবার সুযোগ পায় না, এর আগেই মারা গিয়েছে, ওইরকম কবিরা গুনাহগার আমার উম্মত, এদের জন্য আমি হাশরের ময়দানে আমার মালিকের দরবারে সুপারিশ করব। আল্লাহ আমাদের দয়ার নবীজির সুপারিশ আমাদের জন্য কবুল করবে, আমিন। হাজির কেরাম, এই সুযোগটা, বিশেষ এই সুযোগটা আল্লাহ তাআলা প্রত্যেকের জন্য সকাত শুরু হওয়ার আগ পর্যন্ত তওবার সুযোগ আছে। আর দুনিয়াবাসীদের জন্য আমরা সবাই জানি কিয়ামতের আগে যে সূর্যটা প্রতিদিন পূর্ব থেকে উঠে পশ্চিমে ডুবে, কিয়ামতের আগে একদিন সূর্যটা উঠবে পশ্চিম দিক থেকে, ডুবে পশ্চিমে, কিন্তু উঠবে পশ্চিম দিক থেকে। নবীজি বলেছেন যেই দিন সূর্য পশ্চিম দিক থেকে উঠবে, এই দিন আর কারো তওবা কবুল হবে না। এর আগ পর্যন্ত তওবা করলে তওবা আল্লাহ কবুল করবেন। সুবহানাল্লাহ বলেন। এক বাচ্চায় তার দাদার লাগি দোয়া চাইয়া, দাদা মারা গেছে, বৃষ্টি আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, দাদারে মাফ করে দাও। তার দাদার লাগি নেট ইয়াদগার হিসাবে নাতি নসরের কবুল ও মঞ্জুর করো, আমিন। হাজির রেখেলাম, আল্লাহ রাব্বুল আলামিন যে আয়াত কোরআনে নাযিল করেছেন আমি আপনাদের শোনালাম। এই আয়াতে আল্লাহ বলেন কুল ইয়া ইবাদিয়াল্লাযিনা আসরাফু, ও আমার দুষ্ট আপনি জানায়া দেন আমার বান্দাদেরকে যারা তাদের নিজেদের উপরে নিজেরা জুলুম করেছে, গুনাহ করেছে, আলা আনফুসিহিম নিজেদের উপরে, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তারা যেন আমার রহমত থেকে নিরাশ না হয়। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, নিশ্চয় আল্লাহ তাদের সব গুনাহ মাফ করে দিবেন, কারণ তিনি হলেন দয়ালু, তিনি হলেন ক্ষমাশীল। বলে সুবহানাল্লাহ। হাজিরিন কেরাম, তাওবা কিছু শর্ত আছে।
আচ্ছা বলেন তো, গুনাহ নাই আমাদের মধ্যে এমন কেউ কি আমরা আছি? পাবেন না যে গুনাহ নাই, আমরা কোনো গুনাহ করছি না, একবার ফেরেশতা, এরকম কেউ আছে? না। আমাদের গুনাহ চলতে ফিরতে, উঠতে বসতে, বলতে, সর্বত্র সর্বক্ষেত্রে আমাদের থেকে গুনাহ বিচ্যুতি, আল্লাহর নির্দেশ মতো হচ্ছে না, আমরা নাফরমানি করছি। হাদিসের মধ্যে এসেছে, আল্লাহর হাবিব বলে যে আল্লাহ পাক জানাইয়া দিয়েছেন, যদি আমার বান্দারা গুনাহ না করতো, কি না করতো? গুনাহ না করতো আর আমার কাছে তওবা না করতো, গুনাহ না করতো আর আমার কাছে মাফ না চাইতো, তাহলে আমি এদেরকে দুনিয়া থেকে সরাইয়া আরো এক জাতি নতুন করে পাঠাইতাম, যারা গুনাহ করতো আমার কাছে তওবা করতো। তার মানে আল্লাহর ভালো লাগে যে মানুষ উল্টা পথে চলে গেলে ফিরে যখন এসে আল্লাহর কাছে সারেন্ডার করে, আল্লাহর এই দৃশ্যটা দেখতে ভালো লাগে বলে সুবহানাল্লাহ। আপনার কাছে কেউ এসে, আপনার ছাত্র একটা বেয়াদবি করছে, আপনার কাছে যদি এসে মাপ চায়, বলেন তো আপনার কাছে খারাপ লাগবে না ভালো লাগবে? ভালো লাগবে, কারণ আপনার ছাত্র ভুল বুঝতে পেরেছে, আপনার মহত্ব, আপনার বড়ত্ব, আপনার শ্রেষ্ঠত্ব, আপনার তাজিম সে বুঝতে পেরেছে, এজন্য আপনার কাছে ফিরে আসছে। বান্দা যখন গুনাহ করে আল্লাহর জান্নাতের পথ ছেড়ে দিয়ে জাহান্নামের পথের দিকে হাঁটা শুরু করে, গুনাহ করতে করতে নফসকে যখন, কলবকে যখন অন্ধকার করে ফেলে, আর তার মধ্যে বুদুদয় হয়, মনের মধ্যে অনুশোচনা হয়, চিন্তার দুয়ার খুলে যায়, বুঝতে পারে যে আল্লাহ নির্দেশ অমান্য করে দোষ করেছে, ভুল করেছে। বান্দা যখন আবার আল্লাহর দিকে ফিরে আসে, আমার দয়ার আল্লাহর এই দৃশ্য দেখতে বড় ভালো লাগে। আল্লাহ ভালো লাগে যে আমার গোলাম আমার দিকে ফিরে আসছে। সেজন্য আল্লাহ চান যে আমার বান্দারা আমার কাছে তওবা করুক। আচ্ছা বলেন তো, দুনিয়া যত নবী রাসূল এসেছিলেন, নবী রাসূলরা কি কোনো গুনাহ করছেন? পাবেন না, এটা আকীদার প্রশ্ন। গুনাহ করছেন না? কিতাবের মধ্যে আকীদাতুত তাহাউইতে আসছে, তারা তো কবিরাও গুনাহ করেন নাই, তাদের থেকে কোনো সগীরা গুনাহ হয় নাই। মাঝে মধ্যে নবীদের থেকে কেউ এক দুইটা কথা বলেছেন, এগুলো হলো ইজতিহাদ। নবীরা মনে করেছেন যে এটা করলে ভালো হবে, পরে দেখা গেছে যে আল্লাহ রাব্বুল আলামিন চাইলেন যে এটা এইভাবে না অন্যভাবে হলে ভালো হবে। এটা ইজতিহাদ, এটাকে গুনাহ বলা যায় না। এটাকে কি বলা যায় না? গুনাহ বলা যায় না। যদিও আমাদের কিছু মুফাসসিরিনে কেরামরা তাদের তাফসীরের মধ্যে লিখে গেছেন যে নবীরা মুসা নবীর কথা লিখছেন, ভুল করছে, গুনাহ করছে, ইউনূস নবীর কথা, বিভিন্ন নবীদের নাম ধরে ধরে তাফসীরুল কোরআন নামে একটা তাফসীর আছে, এখানে লেখা আছে নবীরা গুনাহ করছেন। এমনকি আমাদের নবীর নামও লেখা আছে তিনি গুনাহ করছেন। এজন্য আল্লাহ বলেছেন ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির, তাসবিহ পড়ো আর আল্লাহর কাছে তওবা করো, ইস্তেগফার করো, কারণ নবুয়তির দায়িত্ব চালাইতে গিয়া তোমার দোষ হয়েছে, ভুল হয়েছে। আস্তাগফিরুল্লাহ পড়বেন না? নাউযুবিল্লাহ বলবেন না? নাউযুবিল্লাহ। নবীর কি কোনো দোষ আছে? না। তাকাদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার, নবী তোমার আগের পিছনের কোনো গুনাহ নাই, তুমি গুনাহ থেকে মাহফুজ, তুমি গুনাহ থেকে একেবারে কি বলা যায়, তুমি পবিত্র গুনাহ থেকে। সুতরাং তোমার কোনো গুনাহ নাই, কোনো দোষ নাই, কোনো ত্রুটি নাই, না সগীরা না কবিরা, কোনো গুনাহ নাই। রাহমাতুল লিল আলামিন সাইয়্যিদুল মুরসালিন নবীজির থেকে হাদিস পাওয়া যায়, সাহাবায়ে কেরাম ইরশাদ করেন, আল্লাহর হাবিব বলেছেন, আমি দৈনিক ইন্নী আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি ফি কুল্লি ইয়াউমিন ৭০ মাররা, আমি প্রতিদিন আল্লাহর দরবারে ৭০ বার ইস্তেগফার করি। রাহমাতুল লিল আলামিন নবীজি দৈনিক ৭০ বার ইস্তেগফার করেন, যার কোনো গুনাহ নাই, সগীরাও নাই, কবিরাও নাই। রাহমাতুল লিল আলামিন দৈনিক ৭০ বার ইস্তেগফার করতেন। আমরা যারা হাঁটতে পড়তে বসতে গুনাহ করি, আমাদের কতবার করা উচিত? নবীর গুনাহ নাই, তিনি করেন ৭০ বার। অন্য হাদিসে এসেছে ইন্নী আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি মিন কুল্লি ইয়াউমিন ১০০ মাররা, আমি দৈনিক আল্লাহর কাছে ১০০ বার ইস্তেগফার করি। আমাদের তো ১,০০,০০০ বার, ১,০০,০০,০০০ বার করা উচিত, কারণ নবীর গুনাহ নাই, তারপরেও
আর আমরা তো মাথার চুল থেকে নিয়ে একেবারে পায়ের তালু পর্যন্ত গুনাহ দিয়ে আমরা ডুবে গেছি, জর্জরিত। আমাদের তো প্রতিবার দৈনিক তওবা করা উচিত, কথা ঠিক কিনা? হ্যাঁ, কিন্তু আমরা কি করি? আমরা তো ভুলে আছি কোন দিকে যে হাঁটছি, যাচ্ছি যে কোথায় সেই খবর নাই, বেখবর। আল্লাহর হাবিব বলেন, কুল্লু ইবনে আদম খাত্তাউন, বনি আদমের সকল সন্তানেরা গুনাহগার, দোষকারী, ভুলকারী। ওয়া খায়রুল খাত্তাইনা আত-তাওয়াবুন, সবচেয়ে উত্তম ভুলকারী, গুনাহগার হলো তারা যারা গুনাহ করার পরে সঙ্গে সঙ্গে তওবা করে, তারা হলো উত্তম গুনাহগার। বলেন সুবহানাল্লাহ। গুনাহ করে যদি করতেই থাকেন, গুনার মধ্যে যদি অটল অবিচল থাকেন, তাহলে আপনি খারাপ। আর গুনাহ করার পর যদি আপনার মধ্যে অনুশোচনা আসে, আপনি তওবা করেন, নবীজির ভাষায় এরা হলো উত্তম গুনাহগার। খায়রুল খাত্তাইন আত-তাওয়াবুন, সবচেয়ে সেরা ভুলকারী হলো তারা যারা ভুল করার পরে সারেন্ডার করে, ভুল করার পরে মাপ চায়, ভুল করার পরে আল্লাহর কাছে ফিরে আসে, ভুল করার পরে তওবার মধ্যে পড়ে যায়, ভুল করার পরে সিজদায় গিয়ে চোখের পানি ফেলে, ভুল করার পরে আল্লাহর কাছে বলে, আল্লাহ মাফ করে দাও, ভুল করছি। রব্বুল আলামিন খুশি হয়ে যান, গুনাহ সবটুকু মাফ করে একেবারে বেগুনাহ বানিয়ে দেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে গুনাহ হয়ে গেলে কি গুনার উপর অটল থাকবো না তওবা করবো? বলেন, তওবা করবো না গুনার উপর অটল থাকবো? তওবা করবো। এখন তওবা কেমনে করবেন? তওবার অনেকগুলো পদ্ধতি, শর্ত আছে। এক নম্বর শর্ত হলো আল ইকরার। গুনাহ করার পরে আপনি আল্লাহর কাছে স্বীকারোক্তি করবেন যে আল্লাহ, এই যে কাজটা আমি করলাম এটা অপরাধ, এর জন্য আমি অপরাধী। আচ্ছা, মনে করেন কাউকে বিচার করার জন্য নিয়ে আসা হলো, যে অপরাধে তারে নিয়ে আসা হলো বিচার করার জন্য, এই অপরাধ সে করে নাই। এইরকম লোককে এনে যদি আপনি জোর করে তারে দিয়ে মাপ চাওয়ান, সে হয়তো চাপে পড়ে মাপ চাইবে, কিন্তু তার মনের মধ্যে একটা সবসময় ভাব থাকবে যে আমি অপরাধ করছি না, আমাদের জোরে জোরে মাপ চাওয়ানি হচ্ছে। তার মধ্যে একটা রাগ কাজ করবে না? আর যে সত্যি অপরাধ করছে তারে ধরে যদি আপনি এনে বলেন মাপ চান, তখন তার মধ্যে অন্য ধরনের, হ্যাঁ আমি অপরাধ করছিলাম এর জন্য আমাকে মাপ চাইতে হচ্ছে। আল্লাহর কাছে আমরা যখন মাপ চাইব, মনের মধ্যে এটা আনতে হবে যে আমি অপরাধ করছি, স্বীকার করতে হবে, এটাকে বলে ইকরার। দুই নাম্বার হলো আর রুজু। এবং আপনি চুরি করেন, রাতে এসে তওবা করেন, আবার মনে মনে এই কথা থাকে যে কালকে আবার চুরিতে যাবো। আচ্ছা বলেন তো, এটার নাম তওবা না এটার নাম ইয়ারকি? না, এটার নাম তওবা না ইয়ারকি? আপনি তওবা করতেছেন চুরির জন্য, রাতে চুরি করছেন এর জন্য তওবা করতেছেন, আবার মনে মনে আপনার একবারে আরবা করে নিয়ত যে কালকে রাত্রে আমি আবার চুরিতে যাবো, তাহলে এটার নাম চুরি, এটার নাম তওবা না, এটার নাম হচ্ছে প্রহসন, এটার নাম হচ্ছে ইয়ারকি। এটার নাম ইয়ারকি। আপনি তওবার জন্য এক নম্বর শর্ত হলো প্রথমে মন থেকে স্বীকার করতে হবে মালিক আমি অপরাধী। দুই নম্বর হলো রব্বুল আলামিনকে বলতে হবে যে মালিক আমি গুনাহ ছেড়ে দিয়েছি, চুরি করতাম আর চুরি করব না, জেনা করতাম আর জেনা করব না, মানুষের পকেট মারতাম আর পকেট মারব না, জমিনে আইল কাটতে গিয়ে আইল খেলতাম আর খেলব না, অন্যের কথা আরেকজনের কাছে লাগাইয়া দুইজনের মধ্যে ঝগড়া লাগাইয়া দিতাম আর এটা করব না, মানুষের পিছনে তার দোষগুলো আলোচনা করতাম আর করব না, অন্যায়ভাবে মানুষকে জুলুম করতাম আর করব না, গালি দিয়া মানুষের হক নষ্ট করতাম আর করব না। ওই করব না যখন বলবেন আর যতদিন করছেন তার জন্য ভুল স্বীকার করবেন। তিন নাম্বার হলো আল্লাহকে বলবেন আল্লাহ অতীতে যা করছি তার জন্য মাপ চাইলাম, ভবিষ্যতে আর করব না বলে তোমার সঙ্গে ওয়াদা করলাম। এই তিনটা কাজ করার পর চতুর্থ নাম্বার কাজ হলো
যদি কোনো মানুষের হক আপনি নষ্ট করে থাকেন তাহলে তার কাছে মাফ চাইবেন, নতুবা তার যে হক নষ্ট করেছেন ওই হকটা আপনি ফিরাইয়া দেবেন। যদি এই 4 কাজ করে আপনি আল্লাহর কাছে হাত তুলে বলেন মালিক আমারে মাফ করো, খোদার কসম মুসলমান আসমান পরিমাণ যদি আপনার গুনাহ জমে যায় মুহূর্তের মধ্যে আমার আল্লাহ মাফ করে আপনারে নিষ্পাপ বানাইয়া দিবে। মুহূর্তে আপনি নিষ্পাপ। আল্লাহর হাবিব বলেন ইয়া ইবনে আদম লাউ বালাগাত যুনুবুকা আনানাস সামা সুম্মা ইস্তাগফারতানি লাগাফারতু লাক ওয়ালা উবালি। বান্দারে তুই যদি গুনাহ করতে 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 আর তোর গুনাহ জমতে জমতে আকাশের মেঘ পর্যন্ত পৌঁছে যায়, তুই যদি আমারে বলস যে মালিক আমারে মাফ করে দাও, আমি তোরে মুহূর্তে মাফ করে দেব। আমি কাউকে পরোয়া করি না, কাউকে আমি ভয় করি না, আমি মালিক আমার গোলামকে মুহূর্তে মাফ করে দেওয়ার ক্ষমতা রাখি। বলেন সুবহানাল্লাহ। আসিফ কেরাম দেখে শর্তগুলো প্রথমে মানতে হবে, স্বীকার করতে হবে নিজের গুনাহটা, গুনাহ বন্ধ করে দিতে হবে, ভবিষ্যতে করবে না বলে ওয়াদা করতে হবে, বান্দার হক নষ্ট করে থাকলে তার হক ফিরিয়ে দিতে হবে, নতুবা তার কাছে ক্ষমা চাইতে হবে। এই ধরনের তওবা যদি আপনি করেন তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। রে আমার ইমানদার গোলামেরা, তোমরা আমার কাছে তওবা করো। তওবায়ে নাসুহা, তওবায়ে নাসুহা কি জিনিস? তাফসীরের মধ্যে এসেছে তওবায়ে নাসুহা হলো এমন তওবা যে তওবা করার সাথে সাথে আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। তওবায়ে নাসুহা হলো সেই তওবা যে গুনাহের জন্য আপনি তওবা করেছেন, তওবা করার পরে মৃত্যুর আগ পর্যন্ত দ্বিতীয়বার আপনি আর এই গুনাহ করবেন না। এই ধরনের তওবাকে বলা হয় তওবায়ে নাসুহা। সুবহানাল্লাহ। এই ধরনের তওবাকে বলে তওবায়ে নাসুহা। যে গুনাহ করছেন আল্লাহর কাছে নিবিড়ভাবে মনোযোগের সহিত অনুশোচনা করে মাফ চাইবেন। এই গুনাহ দ্বিতীয়বার আর করবেন না, মৃত্যু পর্যন্ত আর করবেন না। এই তওবাকে বলা হয় তাওবাতুল মাকবুলা। তাওবাতুল মাকবুলা, কবুলকৃত তওবা, যে তওবা কবুল হয়ে যায়, এই ধরনের তওবাকে বলা হয় তওবায়ে নাসুহা। হাজিরিন কিরাম, তওবার অনেকগুলো ঘটনা। একটা ঘটনা বলি আপনাদেরকে। এক যুবক মদিনার পথে একদিন খুব কান্নাকাটি করতেছে। যুবক খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই পথ দিয়ে যাচ্ছিলেন। যুবকের সঙ্গে দেখা হয়ে গেল। যুবককে জিজ্ঞেস করলেন লিমা বাকাইতা ইয়া শাব, ও যুবক তুমি কান্না করছো কেন? যুবক এত বেশি কান্না করছে, কান্নার অতিশয্যে তার মুখের কথাগুলো বোঝা যাচ্ছে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে গেলেন। হুজুরকে বললেন ইয়া রাসূলুল্লাহ, রাস্তার মধ্যে যুবককে দেখে আসছি, এত কান্নাকাটি করছে। হুজুর বললেন যাও যুবকরে আমার কাছে নিয়ে আসো। ওমর রাদিয়াল্লাহু আনহু গেলেন, যুবকটারে নিয়ে নবীজির দরবারে আসলেন। হুজুর জিজ্ঞেস করলেন লিমা বাকাইতা ইয়া শাবাব, ও যুবক কোন জিনিস তোমার এত কান্না করাচ্ছে? যুবক বলল ইয়া রাসূলুল্লাহ, আমি এমন এক অপরাধ করেছি যে অপরাধের অনুশোচনায় আমি কাঁদতে কাঁদতে হয়রান, জানি না আল্লাহ আমারে মাফ করবে কিনা। আল্লাহ হাবিব বললেন রে যুবক, আল্লাহর আরশের চাইতে তোমার গুনাহ কি বড়? যুবক বলে হ্যাঁ, আল্লাহর আরশের চাইতে আমার গুনাহ বড়। প্রথমে আল্লাহ নবী জিজ্ঞেস করছেন যে আসমানের চাইতে কি বড়? সে বলছে আসমানের চাইতে আমার গুনাহ বড়। নবীজি আবার জিজ্ঞেস করলেন আল্লাহর আরশের চাইতে
মদিনার মধ্যে যখন কোন মানুষ মারা যেত, ওই মানুষের জানাজায় আমি গিয়া উপস্থিত হতাম। কোথায় লাশটাকে দাফন করা হচ্ছে আমি খুব মনোযোগ দিয়ে দেখতাম। সবাই চলে আসার পরে রাতের অন্ধকারে আমি ওই কবরস্থানে গিয়া ওই মাইয়িতের কবর খুঁড়ে লাশটা রেখে দিয়া কাফন নিয়ে আসতাম। এটা ছিল আমার পেশা। কাফন চুরি আমি করতাম। আগে মানুষ এত অভাবী ছিল, কাফন চুরি করত। এখন যদি অভাব টভাব কমে গেছে, অন্তত কাফন চুরা এখন আর পাওয়া যায় না, কিন্তু কাফন চুরি করত। নবীজি বলেন অবশ্যই এটা তো অনেক খারাপ কাজ। এই যুবক বলে ইয়া রাসূলুল্লাহ, এখানে শেষ না, মদিনার এক সুন্দরী নারী মারা গেল, সেই নারীর জানাজায় আমি শামিল হইলাম। যুবতী নারীর জানাজার পরে দাফন করা হলো। সবাই চলে আসছে, আমিও চলে আসলাম। রাত একটু গভীর হইতে ওই মাতবরায় কবরস্থানে আমি গেলাম, কবর খুঁড়লাম, ভিতরে ঢুকলাম। ওই যুবতীর শরীর থেকে কাফনটা যখন সরাইয়া নিলাম, যুবতীর শরীরটা দেখে আমি নাফরমানির খায়েশ আমার অন্তরে জাগ্রত হয়ে গেল। আমি ওই মাইয়িত যুবতীর সঙ্গে নাফরমানি করলাম। বের হয়ে যখন আসছি, তখন কবর থেকে আওয়াজ এলো, রে যুবক, তুমি আমারে সমস্ত মাইয়িতদের সাথে সামনে উলঙ্গ করে ফেললে। শুধু উলঙ্গ না, তুমি আমারে এমন একটা অবস্থা করে রেখে যাচ্ছ, কাল ময়দানে মাশরে আমি আমার আল্লাহর সামনে নাপাক অবস্থায় আমাকে উঠতে হবে। এইরকম তুমি আমারে করে যাচ্ছ, তুমি কেমনে এটা পারলে? যুবক বলে, আমি কবর থেকে যখন বের হলাম, কবরের এই আওয়াজটা যখন আমার কানে আসলো, আমি এত বেশি অনুশোচনার আগুনে আমি জ্বলতে লাগলাম, ফুটতে লাগলাম। তখন থেকে আমি চোখের পানি আর আটকাতে পারছি না, থামাতে পারছি না। আমার নবী বলেন, এই কথা যখন এই যুবক রাসূলের সামনে বলল, হুজুর বললেন, যুবক তুমি অনেক বড় অন্যায় করেছো, অপরাধ করেছো, জানি না তোমার জন্য মাফির কোনো ব্যবস্থা আছে কিনা। যুবক রাসূলুল্লাহর দরবার থেকে বের হয়ে পাহাড়ের দিকে চলে গেল। রাত দিন পাহাড়ের মধ্যে কান্না করে আর আল্লাহর দরবারে তওবা করে, কান্না করে আর তওবা করে। জিবরাইল আমিনকে আল্লাহ রাসূলুল্লাহর খেদমতে পাঠিয়ে দিয়ে বললেন, জিবরিল যাও আমার হাবিবকে গিয়ে জিজ্ঞেস করো যে সৃষ্টি জগৎ তিনি বানাইছেন না আমি বানাইছি। জিবরাইল এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ জানতে চাইছেন যে এই সৃষ্টিকুলকে আপনি বানাইছেন না আল্লাহ বানাইছেন? হুজুর বলেন, অবশ্যই এই সৃষ্টি জগৎকে আল্লাহ বানাইছেন এবং আমারও আল্লাহ বানাইছেন। জিবরাইল আমিন এবার আল্লাহর হাবিবকে জিজ্ঞেস করেন, বলেন তো ইয়া রাসূলুল্লাহ, কোন মানুষ যদি জিনা করে, অপরাধ করে, নাফরমানি করে, গুনাহ করে, তার যত বিশাল গুনাহ খাতা থাকুক না কেন, এই বিশাল গুনাহগারকে রব্বুল আলামিন মাফ করে দেওয়ার ক্ষমতা রাখেন কিনা? নবীজি তাৎক্ষণিক বুঝতে পারলেন যে এটা কেন এই প্রশ্ন, কারণ একটু আগে যুবককে বলছেন বিরাট অপরাধ করেছ। আল্লাহর হাবিব বলেন, অবশ্যই আল্লাহ মাফ করে দিতে পারেন। তখন জিবরাইল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, সে যুবককে আপনি ফেরত পাঠাইছেন গুনাহের কারণে, আপনি তাকে জানায়া দেন রব্বুল আলামিন এই গোলামের তাওবা দেখে আল্লাহ এত খুশি হয়েছেন, তার জীবনের সব গুনাহ মাফ করেছেন আর গুনাহগুলোকে আল্লাহ নেকি বানায়া দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন কাছে তওবার মতো তওবা করতে পারলে গুনাহ ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, আল্লাহ গুনাহগুলোকে নেকি দ্বারা পরিবর্তন করে দেন। বলেন সুবহানাল্লাহ। ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির কাছে এক যুবক এসে বলল, ইমাম আযম আবু হানিফা, এক যুবক নিজের হাতে তার মায়ের গলার মধ্যে ছুরি দিয়ে আমার এসে হত্যা করেছে। হত্যা করার পরে সে মায়ের মরা লাশের সঙ্গে এসে নাফরমানি করেছে। মায়ের মাথার খুলির মধ্যে মদ রেখে মদ পান
করেছে। তিনটা বিষয়। এক নম্বর হলো নিজের হাতে নিজের মারে হত্যা করছে। এটা বলেন তো অপরাধ ছোট না বড়? ফিরে কথা বলেন, অপরাধ ছোট না বড়? দুই নম্বর হলো মায়ের সঙ্গে জেনা করছে, আরো বড়। তিন নম্বর হলো মায়ের মাথার খুলি, ওইটা বাটির মতো, মায়ের লাশ পোশাক করে মায়ের মাথার খুলির মধ্যে মদ রেখে মদ পান করছে। এরকম অপরাধীরা আল্লাহ মাফ করবেন কিনা? ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি ওই প্রশ্নের পরে জবাব দিলেন, এরকম কোন নাফরমান এত বড় অপরাধ করতে পারে কিনা আমার জানা নাই, কিন্তু এইরকম অপরাধ যদি কোনো মানুষ করে ফেলে আর তার ভিতরে ঈমান নামক ওই দৌলতটা থাকে, সে যদি আল্লাহর দরবারে তওবার মতো তওবা করতে পারে, মাফ চাওয়ার মতো চাইতে পারে, তার মতো অপরাধীরও আমার দয়ার আল্লাহ মাফ করে দিতে পারে। সুবহানাল্লাহ। এরকম অপরাধী পাওয়া যাবে যে নিজের মারে মারছে, মায়ের সঙ্গে নাফরমানি করছে, মার মাথার মধ্যে মদ রেখে খাইছে? 1 কোটি মানুষের মধ্যে একজনও হয়তো পাওয়া যাবে না। কিন্তু ইমাম আযম বলছেন এইরকম অপরাধীও যদি অপরাধ করে, তওবার মতো তওবা করে, মাফের মতো মাফ চায়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তারেও মাফ করে দিতে পারেন, বলেন সুবহানাল্লাহ। সুতরাং হাজিরিনে কেরাম, এই আলোচনা কেন? আলোচনা এজন্য যে আল্লাহর প্রিয় যারা হবেন, আল্লাহর নৈকট্য যারা চাইবেন, আল্লাহর নৈকট্য পাইতে হলে তওবার চাইতে শ্রেষ্ঠ কোনো উপায় আর নাই। কারণ তওবাকারী আল্লাহ রাব্বুল আলামিনের একবারে নৈকট্য লাভ করে। যারা তওবা করে তাদেরকে আল্লাহ তাআলা নগদ 4টা বিশেষণ দেন। 1 নম্বর হলো যারা তওবা করে, আল্লাহর হাবিব বলেন তওবাকারীকে আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিব হিসাবে কবুল করে নেন। নূর নবীকে আল্লাহ পাক তার হাবিব হিসাবে জানায় দিয়েছেন, আল্লাহর যদি হাবিব কেউ হইতে চায়, তওবা ছাড়া দ্বিতীয় কোনো পথ তার জন্য খোলা নাই। আল্লাহর প্রিয় যদি হইতে চান তাহলে তওবা করতে হবে। তওবা যারা করে, তওবাকারীকে আল্লাহ বলেন হাবিবুল্লাহ, আল্লাহর বন্ধু। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। তওবাকারী আল্লাহর বন্ধু। 2 নম্বর, তওবা করার সঙ্গে সঙ্গে আত-তাইবু মিনাজ যামবি কামান লা যামবা লাহ। তওবা করার সঙ্গে সঙ্গে তওবাকারীর অবস্থা এমন হয়, এইমাত্র কোনো সন্তান মায়ের গর্ভ থেকে জন্ম নিলে যেমন সন্তানের কোনো গুনাহ নাই, তওবাকারী তওবা করার সঙ্গে সঙ্গে তার পরিচয় ওইরকম হয় যে তার জীবনে যেন তার আমলনামায় কোনো গুনাহ উঠে নাই, সম্পূর্ণ গুনাহ থেকে সে মাসুম, নিষ্পাপ হয়ে যায়, বলে সুবহানাল্লাহ। 3 নম্বর, কোরআনে এসেছে যে প্রত্যেকটা বনি আদমের সঙ্গে একজন করে শয়তান আছে। কয়জন? জোরে বলেন। আল্লাহর দরবারে শয়তানকে যখন আল্লাহ জান্নাত থেকে বিতাড়িত করলেন, তখন শয়তান আল্লাহর কাছে কয়েকটা জিনিস চাইছে। এর মাঝে একটা চাইছে যে আল্লাহ, বনি আদমের যত সন্তান হবে আমাকেও ততটা দিও। আল্লাহ তার দোয়া মঞ্জুর করছে। সবার সঙ্গে একটা করে শয়তান আছে, ইবলিসের বাচ্চা সবার সঙ্গে আছে। তওবাকারী গুনাহ করার পর যদি সঙ্গে সঙ্গে তওবা করার এই আদত কোন মুসলমানের মধ্যে অভ্যাস হয়ে যায়, রব্বুল আলামিনের সঙ্গে যে শয়তান আছে, ওই শয়তানের যে ক্ষমতা আছে ওই মানুষের উপরে, আল্লাহ রব্বুল আলামিনের শয়তানের ওই ক্ষমতাকে আল্লাহ দুর্বল করে দেন। আর আল্লাহর বান্দা তওবাকারীকে আল্লাহ ঈমানের উপর মজবুত বানাইয়া দেন, বলেন সুবহানাল্লাহ। শয়তানের ওয়াসওয়াসাকে আল্লাহ দুর্বল করে দেন, আর আল্লাহর উপর তার তাওয়াক্কুল, ভরসা, ঈমান, আকীদা, বিশ্বাসকে আল্লাহ মজবুত করে দেন। সুবহানাল্লাহ। 4 নম্বর, যারা তওবা করে, কোরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন তওবাকারী হলো তারা মৃত্যুর সময় আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের বলেন, যাও আমার গোলাম দুনিয়ায় থাকা অবস্থায় সদা সর্বদা অপরাধ করার পরে আমার কাছে মাফ চাইতো, তওবা করতো, আমি আল্লাহ রাব্বুল আলামিন
দিয়েছি, জান্নাতে কেমন বাড়ি রেখেছি, জান্নাতে তার জায়গা না দেখায়া তার মরণ দিও না। তার মরণ হয়ে যাওয়ার আগে জান্নাতের তার বাড়িটা তারে দেখাইয়া দাও। তখন ফেরেশতারা জান্নাতের জায়গাটা আল্লাহর ওই বান্দার চোখের সামনে নিয়ে আসেন। মরণের যন্ত্রণা তার জন্য হালকা হয়ে যায়, আর জান্নাতের বাড়ি দেখতে দেখতে হাসি মুখে তার মরণ হয়ে যায়। এরপরে আল্লাহর হাবিব আরেকটা হাদিসে বলেছেন, মান লাজিমাল ইস্তিগফার, যে ইস্তিগফারকে তার জবানের তার মুখের জন্য সবসময় লাজিম বানিয়ে দিচ্ছে, হাঁটতে পড়ে আস্তাগফিরুল্লাহ, বসতে পড়ে আস্তাগফিরুল্লাহ, চলতে পড়ে আস্তাগফিরুল্লাহ ওয়া তুবু ইলাইহি, আল্লাহ তোমার কাছে ক্ষমা চাই, তোমার কাছে তওবা করছি। এইরকম যে সময় বান্দা সব সময় তওবাকে তার তাসবিহ বানিয়ে নেয়, ইস্তিগফারকে তার তাসবিহ বানিয়ে নেয়, আল্লাহর হাবিব বললেন লিকুল্লি হামিন ফারাজা, সমস্ত দুশ্চিন্তা থেকে আল্লাহ তাআলা তার এই বান্দাকে হেফাজত করে নেন, টেনশন ফ্রি বানিয়ে দেন। বলে সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আমাদের টেনশনের ভোগ আছে না? আছে। কারো বিবি কথা শুনে না, কারো বাচ্চা শুনে না, কারো চাকরি বাকরিতে ভালো উন্নতি হচ্ছে না, নানান টেনশন আমাদের আছে। টেনশন যদি দূর করতে চাও, নবীজি বলেছেন মান লাজিমাল ইস্তিগফার, আল্লাহ রাব্বুল আলামিন তওবা ইস্তিগফারকে যে তার জবানের জন্য লাজিম বানাইছে, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য চিন্তা মানে দুশ্চিন্তা আল্লাহ দূর করে দেবে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। ওকুল্লি দিকিন মাখরাজা, তার জন্য যত সংকীর্ণতা আছে, তার জন্য যত কঠিন কঠিন তার জীবনে যত বিষয় আশয় আছে, আল্লাহ রাব্বুল আলামিন তার সকল বিষয়কে সহজ করে দেবে। সুবহানাল্লাহ। আর এমন জায়গা থেকে আল্লাহ তাআলা তার জন্য রিজিকের ব্যবস্থা করবেন, লা ইয়াহতাসিব, সে কল্পনাও করতে পারে না, চিন্তাও করতে পারে না, এরকম জায়গা থেকে আল্লাহ তার জন্য রিজিকের ব্যবস্থা করবেন। সুবহানাল্লাহ বলবেন না? কয়টা জিনিস পেলাম? তিনটা। যে তওবা করবে নিয়মিত, রব্বুল আলামিন তার দুশ্চিন্তা দূর করবে। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। দুই নাম্বার, যে সর্বদা ইস্তিগফার করবে, রব্বুল আলামিন তার জন্য যত সমস্যা আছে সব সমস্যাগুলো সমাধান করে দেবে। তিন নাম্বার হলো এমন জায়গা থেকে আল্লাহ তার রিজিকের ব্যবস্থা করবে, সে কল্পনাও করতে পারে নাই যে এই জায়গা থেকে তার রিজিক আসবে, ওই রকম জায়গা থেকে আল্লাহ তার জন্য রিজিককে সহজ করে দেবে। সুবহানাল্লাহ। হযরত হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি বিশিষ্ট তাবেঈ, তার কাছে এক লোক এসে বলল যে হুজুর আমার জন্য একটু দোয়া করেন, আমার জন্য একটু দোয়া করেন, আমি তো গুনাহগার মানুষ। হযরত হাসান বসরি বলেন বেশি বেশি ইস্তেগফার করো। কিছুক্ষণ পরে আরেক লোক আসছে, এসে বলতেছে হুজুর আমাদের জন্য দোয়া করেন, আমাদের তো সন্তান হচ্ছে না, বিয়ে করেছি অনেকদিন। হযরত হাসান বসরি বলেন বেশি বেশি ইস্তেগফার করো। কিছুক্ষণ পরে আরেকজন লোক আসছে, এসে বলছে হুজুর আমাদের জন্য একটু দোয়া করেন, কয়েকদিন যাবত এমন খরা চলছে, আমাদের ফল ফসল কিছু হচ্ছে না। হযরত হাসান বসরি বলেন ইস্তেগফার করো। কিছুক্ষণ পরে আরেকজন এসে বলতেছে হুজুর আমাদের জন্য দোয়া করুন, আমাদের গবাদি পশুরা কোনো খাবার পাচ্ছে না, খাবারের কারণে মারা যাচ্ছে, আপনি একটু দোয়া করেন। হযরত হাসান বসরি বলেন ইস্তেগফার করুন। সুবহানাল্লাহ। সমস্যা কয়টা? চারটা। সমাধান কয়টা? আরো জোরে বলেন সমস্যা কয়টা? সমাধান কয়টা? রোগ সাইডটা, অ্যান্টিবায়োটিক একটা। রোগ সাইডটা অ্যান্টিবায়োটিক। এখন ছিল বসা, সে বলতেছে হুজুর বুঝলাম না, সমস্যা নিয়ে আইলাম চারটা, আপনি সমাধান দিলেন একটা, কেমন হইল বুঝলাম না। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে নাযিলকৃত আল্লাহর কোরআনের মধ্যে সুন্দর করে আল্লাহ তাআলা আয়াতে কারিমার মধ্যে বলেছেন ফাকুলতু আস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা ওয়া ইউমদিদকুম বিআমওয়ালিন ওয়া বানিন। এই আয়াতগুলোর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন জানায়
পোষণ করেন। জমিনের মধ্যে আল্লাহ তাআলা সুশোভা সুফলা শস্য শ্যামলা এগুলো আল্লাহ তাআলা জমিন থেকে বের করে পশুদের জন্য রিজিকের ব্যবস্থা করে দেন। এর সমাধান যে হযরতে হাসান বসরি দিলেন, তিনি বানায়া দিলেন না আল্লাহ কোরআন থেকে দিলেন? কোরআন থেকে, কোরআনের মধ্যে আল্লাহ এই কথাগুলো বলছেন। এজন্য ভাইরা আমার, ইস্তিগফারকে নিজের আদত বানাতে হবে। 12.5 লক্ষ হাদিসের উপরে যার দক্ষতা ছিল, জ্ঞান ছিল, তিনি হলেন হযরত আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাইহি। আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাইহি 12.5 লক্ষ হাদিস, 40,000 হাদিস দিয়ে একটা কিতাব লিখছেন, মুসনাদে আহমদ। ইমাম যাহাবী রহমতুল্লাহ আলাইহি তার জীবনী লিখতে গিয়ে বলেন যে আহমদ বিন হাম্বল এক রাতে সফরে বের হয়েছে। এক জায়গায় গিয়ে রাত্রে মসজিদে এশার নামাজ পড়ে বিশ্রাম গেছেন। খাদিম এসে বলে, না এখানে রাত্রে থাকা যায় না, বের হয়ে যায়। খাদিম চিনতে পারে নাই যে আহমদ বিন হাম্বল, কোনোভাবেই আর থাকতে দিল না। মুসাফির মানুষ আহমদ বিন হাম্বল সব নিয়ে বের হয়ে গেলেন। রাস্তা পার হয়ে দেখলেন একটা বাজার, এখানে একটা রাজুলুন শাবুন খাব্বাস, ওই রুটি বানানোওয়ালা এক যুবককে দেখলেন আগুনের মধ্যে রুটি তা দিচ্ছে। তার কাছে গিয়ে বললেন, যুবক তোমার কাছে রাত্রে একটু থাকতে চাই। যুবক বলে, তাকে সমস্যা নেই, আমি একটু আগুন পোহাবো আর তোমার কাছে বসে বসে রাত কাটাবো। হযরতে আহমদ বিন হাম্বলের কথা বলে সে শুনে বলল, ঠিক আছে। তো তিনি কিতাব বের করে পড়তেছেন আর খেয়াল করতেছেন যুবক ওই ময়দাকে যখন খাবি বানায় তখন পড়ে আস্তাগফিরুল্লাহ, রুটি যখন বেলুন দিয়ে মানে বেলে তখন পড়ে আস্তাগফিরুল্লাহ, যখন ওই কড়াইয়ের উপরে রুটি বাঁচতে দেয় তখন পড়ে আস্তাগফিরুল্লাহ, যখন নামায় তখনও পড়ে আস্তাগফিরুল্লাহ, কাস্টমার থেকে পয়সা নেয় পড়ে আস্তাগফিরুল্লাহ, কাস্টমারের হাতে রুটি দেয় পড়ে আস্তাগফিরুল্লাহ। হযরত আহমদ বিন হাম্বল এই দৃশ্য দেখে আর সহ্য করতে পারলেন না, জিজ্ঞেস করলেন, যুবক এটা কি, তুমি যা করো সবসময় আস্তাগফিরুল্লাহ বলো? যুবক বলতেছে, হুজুর এটা আমার একটা অভ্যাস, আর এই অভ্যাসের আমি অনেক ফায়দা পাইছি। তার মধ্যে একটা ফায়দা হইল যে আল্লাহ রাব্বুল আলামিন আমার এত দয়া করছেন, এই জীবনে আমি যত দোয়া করছি আল্লাহ আমার সব দোয়া কবুল করেছেন। বলে সুবহানাল্লাহ। হযরত আহমদ বিন হাম্বল বলেন, আমি অত বড় মুহাদ্দিস, কিন্তু আমি এখনো মুস্তাজাবুদ দাওয়াত হতে পারলাম না যে যা দোয়া করছে সব কবুল, অথচ এই রুটি বিক্রেতার দোয়া কবুল। তিনি বললেন, আশ্চর্য, তোমার জীবনে কোনো দোয়া নাই যেটা কবুল হয় নাই? বলছি একটা দোয়া বাকি আছে, কবুল হয় নাই। শুনছি এই যুগের মুহাদ্দিসের নাম আহমদ বিন হাম্বল, মনে বড় আশা তার সঙ্গে মরণের আগে একটাবার দেখা করতে চাই, কিন্তু কোনো সময় পাচ্ছি না, কেমনে গিয়ে তার সঙ্গে দেখা করব। এই দোয়াটা শুধু কবুল হয় নাই, বাকি সব দোয়া কবুল হয়েছে। হযরত আহমদ বিন হাম্বলের চোখ দিয়ে পানি নেমে আসছে, শরীরের রোমগুলো দাঁড়িয়ে গিয়েছে। বসা থেকে দাঁড়িয়ে গিয়া যুবককে টেনে বুকের সঙ্গে লাগায় বললেন, রে যুবক, তোমার এই দোয়াও বাকি থাকে নাই, আল্লাহ তোমার এই দোয়াকেও কবুল করেছেন। আহমদ বিন হাম্বলের কাছে তোমার যেতে হয় নাই, পুরা এক রাতের জন্য আহমদ বিন হাম্বলকে আল্লাহ তোমার কাছে পাঠাইয়া দিয়েছে। পরিচয় দিলেন, যুবক তো মহা খুশি। তাহলে এই ঘটনা আমাদেরকে যেটা শেখায় যে আস্তাগফিরুল্লাহ যার সর্বদা অভ্যাস আছে, এই আস্তাগফিরুল্লাহর কারণে আপনি মুস্তাজাবুদ দাওয়াত হবেন। যখনই যেটা আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ আপনার দোয়া কবুল করবে। ফরজ নামাজের পরে 3 বার ইস্তেগফার করবেন। কয়বার? আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। নামাজে যত ভুল ত্রুটি হয়েছে এই 3 বার ইস্তেগফার পড়ার কারণে আল্লাহ মাফ করে দেবেন। হাঁটতে বসতে চলতে ফিরতে আস্তাগফিরুল্লাহর এই তাসবিহ জপবেন, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি এটা বলবেন। আর তওবা যখন কখন কবুল হয়েছে বুঝবেন, তওবা আচ্ছা آخر دعوانا الحمد لله رب العالمين اللهم آمين ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت